আসসালামু আলাইকুম। নিশ্চয় আল্লাহ তাআলা সবার মঙ্গল করবে। আমি আজকে আপনাদের সাথে শেয়ার করছি গোলাপ জামুন অথবা লালমোহন মিষ্টি। আমাদের দেশে কিছু কিছু মিষ্টি রয়েছে বেশ জনপ্রিয়। তার মধ্যে এই গোলাপ জামুন মিষ্টিটা কিন্তু মোটামুটি সবাই পছন্দ করে। তবে চলেন ঝটপট কথা না বাড়িয়ে দেখে নেই এর প্রস্তুত প্রণালী। এখানে আমি নিয়ে নিচ্ছি 2 কাপ গুঁড়ো দুধ, যে কোনো ব্র্যান্ডের গুঁড়ো দুধ হলেই হবে। আর লাগছে 1 চা চামচ বেকিং পাউডার আর 1 চিমটি পরিমাণ এলাচের গুঁড়ো। সবগুলো খুব ভালো করে দিয়ে দিচ্ছি। 1 টেবিল চামচ ঘি দিয়ে খুব ভালো করে গুঁড়ো দুধের সঙ্গে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। আর আমার লাগছে যাতে করে কোনো দলা পেকে না থাকে। 2টি ডিম ব্যবহার করব। এবার আমি একটি দিব, সুন্দর করে ফেটিয়ে ব্যবহার করব। গুঁড়ো দুধের মধ্যে দেওয়ার প্রয়োজন নেই, আমার এখানে 2টো ডিম লাগবে। প্রথমে সেই কারণে কখনো আবার বেশি হয়ে যেতে পারে, সেই ক্ষেত্রে 2বারে দিলে বেশি ভালো হয়। তো এই যে আরেকটা ডিম ফেটিয়ে নিয়ে দিয়ে দিচ্ছি, আমার পুরোটাই লেগেছে। এবার খুব ভালো করে মেখে নেব। মাখানো হয়ে গেছে, একটু আঠালো টাইপের হবে। এই যে হাতে একটু ঘি মাখিয়ে নিয়ে এখন সবগুলো মিষ্টির বল বানিয়ে নেব। এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে হাতের তালুর সাহায্যে সবগুলো মিষ্টি বানিয়ে নিচ্ছি। ছোট বড় লম্বা যে যেভাবে পছন্দ সে সেভাবে বানিয়ে নিতে পারেন। সবগুলো মিষ্টি রেডি হয়ে গেছে। এবার আমি শিরা তৈরি করে নেব। শিরা তৈরির জন্য আমার লাগছে 1.5 কাপ চিনি আর দিয়ে দিচ্ছি 1.5 কাপ পানি। দিয়ে দিচ্ছি থেতো করে রাখা 3টি এলাচ আর দিচ্ছি 1 চা চামচের মতো ঘি, এটা একটু ফ্লেভারের জন্য। সেই সাথে দিয়ে দিচ্ছি 1 চিমটি জাফরান। জাফরান দিলে এটার কালারটা চেঞ্জ হয়ে যায়। 2-3 মিনিট জাল করে নেওয়ার পরে একটু আঠালো ভাব আসলেই নামিয়ে ফেলব। হয়ে গেছে শিরা। এবার মিষ্টিগুলো ভেজে নেব। চুলায় একটি প্যান বসিয়ে পর্যাপ্ত পরিমাণে তেল দিয়ে দিচ্ছি। তেল খুব বেশি গরম করা যাবে না, কুসুম গরম থাকা অবস্থায় মিষ্টিগুলো দিয়ে দিতে হবে এবং সময় নিয়ে আস্তে আস্তে নেড়ে চেড়ে এটাকে ভাজতে হবে। চুলার জাল থাকবে মিডিয়াম হিটে। প্রায় হয়ে এসেছে, কালার চেঞ্জ হয়ে গেছে। এবার আমি মিষ্টিগুলো উঠিয়ে নিচ্ছি। সবগুলো মিষ্টি উঠিয়ে নিয়ে এবার শিরার মধ্যে দিয়ে দিব। শিরা গরম থাকা অবস্থায় মিষ্টিগুলো দিয়ে দিতে হবে। এবার একটু নেড়ে চেড়ে ঢাকনা বন্ধ করে দিব 3 থেকে 4 ঘন্টার জন্য। আবার খুব বেশি ভালো হয় যদি সারা রাত রাখা যায়, তাহলে তো আরও ভালো হয়। প্রথমবার মিষ্টি তৈরি করলাম, এতটা পারফেক্ট হবে আমি ধারণা করতে পারি নাই। এই মিষ্টিটা খেয়ে আমার মনে হয়েছে আমি যতগুলো এই লালমোহন বলেন আর গোলাপ জামুন বলেন আর কালো মিষ্টিই বলেন যতগুলো খেয়েছি, সবচাইতে আমারটাই বেস্ট মনে হয়েছে আমার কাছে। আমার বাসার সবাই পছন্দ করেছে। আপনারা যদি আমার ওই রেসিপি ফলো করে এই মিষ্টি তৈরি করেন, 100% সবাই আপনার প্রশংসা করবে। আশা করছি আজকের এই গোলাপ জামুন মিষ্টি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে বাসায় অবশ্যই ট্রাই করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।